আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। চলে এলাম বরাবরের মতোই নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। আজকে সুন্দর একটা দিন ছিল, আকাশ ভরা মেঘ ছিল, আবার মেঘ ফেটে রোদও আসছিল। তো খুবই ভালো লাগছিল, আবার ঠান্ডা বাতাসও ছিল। আমি এখানে একটু ডিমটা ভুনা করে নিচ্ছিলাম, কারণ আমার শাশুড়ি একটু কাজে যাবে দরকারে। তো আমি আর আমার শ্বশুরই খাবো দুপুরবেলা। তো ডিমগুলো সেদ্ধ করার পর আমি খোসা ছাড়াতে গিয়ে দেখলাম একটা ডিম একদমই ভেঙে গিয়েছে এবং আরেকটা ডিম খোসা থেকে ডিমের সাদা অংশ সহ উঠে উঠে আসছে। তো ডিমগুলো এতই বাজে ছিল, কি করব, ফেলে তো আর দেয়া যায় না, সেই জন্য এগুলোকেই রান্না করে নিচ্ছিলাম। তো এটা দিয়েই খেয়ে নেব, সমস্যা হবে না। এরপর আমি বিছানাগুলো একটু ঝেড়ে নিচ্ছিলাম। আমার ঘরের বিছানা ঝেড়ে এসে ড্রয়িং রুমের বিছানা, সোফা এগুলো একটু ঝেড়ে নিচ্ছি। আর আমি যখন রান্না করি তখন একবারে ডাইনিংয়ের কাজগুলো সেরে ফেলি, মানে টেবিল মোছা, গ্লাস ধোয়া, মানে ডাইনিংয়ের আর রান্নাঘরের যে কাজগুলো আছে সেগুলো একবারে সেরে এসে তারপর রুমে ঢুকি। কারণ আমার স্বামী হচ্ছে একটু লেট করে ঘুম থেকে ওঠে, সেই জন্য আমি একবারে ওই পাশের কাজগুলো সেরে তারপর রুমটাকে গুছিয়ে ফেলি। এরপর আমি আর আমার ছেলের জন্য একটু শরবত গুলিয়ে নিচ্ছিলাম। এটা হচ্ছে টেস্ট মিটা, এটা প্রত্যেক দিনই আমরা খাই, গরমের মধ্যে খেলে খুবই ভালো লাগে। তো এই তো, আর এখন বিকাল হয়ে গিয়েছে, আমার ছেলেকে নিয়ে একটু বাহিরে এসেছিলাম। আমার শাশুড়িও এসেছিল, একটু দরকার ছিল আসলে কোরবানি ঈদের জন্য ড্রেস বানাতে দিব টেলারে। তো সেই ড্রেসগুলোর জন্যই লেস কিনতে এসেছিলাম। আর এবার কোরবানি ঈদের জন্য ড্রেসগুলো একটু সিম্পলি নিয়ে এসেছিলাম, কারণ আমার গর্জিয়াস ড্রেস অনেকগুলো আছে আর সেগুলো তো সচরাচর পরাও যায় না। তো সচরাচর ঘুরতে যাওয়া যায় পরে বা কোথাও যাওয়া যায় এরকম হবে ড্রেসগুলো, সেটাই পরে নেব এবার ঈদে, আর কমফোর্টেবলও হবে কারণ প্রচুর গরম। তো চলে এলাম লেসের দোকানে। তো ড্রেসের জন্য যে ম্যাচ করে লেসটা কিনবো সেটাই পাচ্ছিলাম না। আর এখানে অনেক বড় বড় লেসের দোকান ছিল, আর এখানে অনেক রকম লেস পাওয়া যাচ্ছিল। পরে আমি দোকান থেকে লেসগুলো কিনে নিয়েছিলাম ম্যাচ করে। দুইটা ড্রেসের জন্য আমি লেস কিনেছিলাম। আর সুতির ড্রেসের জন্য তো ওই রকম সিম্পল লেসই কিনতে হয়, গর্জিয়াস ড্রেসের জন্য গর্জিয়াস লেস। তো এখানে সব ধরনের লেসই পাওয়া যাচ্ছিলো এবং বেশ রিজনেবলও ছিল, তাই আমি পছন্দ করে কিনে নিয়েছিলাম। এরপর বাসায় চলে এলাম, আরেকদিন দিব টেলার্সে বানাতে, আজকে আর যাব না। তো আমি এখানে এসে পনিরগুলো কেটে নিচ্ছিলাম, কারণ আমি এগুলো দিয়ে চপ ভেজে নেব। আর এখানে আমি বেসন গুলিয়ে নিচ্ছিলাম। বেসনটাকে খুব পাতলা করি নাই, কারণ খুব পাতলা করলে দেখা যাবে পনিরটা বের হয়ে যাবে এবং গলে গলে যাবে। সেই জন্য পনিরের চপ বানালে বেসনটা একটু ঘনই রাখতে হয়। তো আমি গুলিয়ে নিয়েছি ঠিক মতো করে। এখানে চালের গুঁড়া, তারপরে আটা, সব কিছুই মিক্স করেছি, সাথে একটু সোডাও মিক্স করেছি, না হলে কিন্তু এটা মুচমুচে হবে না। তো এই তো, এখন আমি পনিরগুলোকে দিয়ে দিব তেলটা গরম হওয়ার পরে। তারপর আমি এগুলোকে সুন্দর করে ক্রিস্পি করে ভেজে নেব, যাতে পনিরগুলো ভিতর থেকে গলে যায় এবং বাহির থেকে ক্রিস্পি হয়। আমার ভিডিওটি যদি আপনারা ধৈর্য ধরে এ পর্যন্ত দেখে থাকেন তবে একটি লাইক দিতে ভুলবেন না এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকতে ভুলবেন না, এবং আপনি যদি তা করে থাকেন তাহলে আপনাকে অনেক ধন্যবাদ জানাই। আজকে চুলাতে গ্যাসটা একটু কম আসছিল, তাই তেলটা একটু কম গরম হয়েছিল, যার কারণে লেগে লেগে যাচ্ছিল। তবে একবার ভাজার পর পরের বারগুলো কিন্তু তেমন খুব লেগে যায়নি, তাই ভেজে নিয়েছিলাম। আর পনিরের চপগুলো খেতে কিন্তু খুব মজা লাগে। আপনারা বাসায় যদি ট্রাই করে থাকেন তাহলে কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনারা যারা আমার চ্যানেলের ভিডিও দেখে থাকেন তারা অনেকেই জানবেন যে আমি কিন্তু বাইরের নাস্তাটা ইগনোর করার চেষ্টা করি। প্রায় সময় চেষ্টা করি বাড়িতে বানিয়ে খাওয়ার, কারণ বাড়িতে যদি ফ্যাট খাবারও খেয়ে থাকি তবে সেগুলো কিন্তু অনেক বেশি হাইজিনিক হয়। আর এই পনিরের চপটা কিন্তু খুব বেশি উপকার, কারণ পনির আমাদের শরীরের জন্য অনেক উপকারী, আর বাচ্চাদের জন্য এটা অনেক উপকারী। আর আমার ছেলে কিন্তু এটা খুব পছন্দ করেছে, সাথে বাসার সবাই অনেক পছন্দ করেছে। আর এই চপটা আসলেই অনেক মজাদার, পছন্দ করার মতোই হয়ে থাকে। এখন আমি সস দিয়ে একটা স্মাইলি ফেস বানাতে চেষ্টা করছিলাম, বাট হয়ে গিয়েছিল একটা ভূতের ফেস। আপনারা কিন্তু কেউ কিছু মনে করবেন না। তো এই তো, আমি আমার হাজব্যান্ডকে একটা চপ দিচ্ছি এবং তার কাছে রিভিউ চাচ্ছিলাম। এরপর এই যে খুলে দেখানোর পর দেখেন এর মধ্যে পনিরটা কিন্তু সম্পূর্ণই গলে গিয়েছে এবং সবারই পছন্দ ছিল।
এরপর হচ্ছে আমার ননাস বাসায় চলে আসে একটা কেক নিয়ে মাদার্স ডে উপলক্ষে। আর আমার ছোট ননাস কিন্তু মাদার্স ডে ফাদার্স ডেতে সবসময়ই কেক আনে। এই দিনটা হচ্ছে সব মায়েদের জন্যই একটা স্পেশাল দিন। তো আমি তো আর আমার বাপের বাড়ি যেতে পারিনি, সেই জন্য বসে এখানেই কেকটা কেটে নিচ্ছিলাম। আর আমার আম্মুকেও খুব মিস করছিলাম। আসলে আম্মুকেও জানাতে চাই হ্যাপি মাদার্স ডে, সাথে শাশুড়িকেও জানাই হ্যাপি মাদার্স ডে। আসলে মাদার্স ডে মানে এরকম না যে একটা দিনই মায়ের জন্য ভালোবাসা কাজ করবে আর কোনো দিন না। মায়েদের জন্য সব দিনই স্পেশাল দিন হয়ে থাকে, কারণ একটা মা একটা সন্তানের জন্য যে ত্যাগগুলো স্বীকার করে এটা হয়তো পৃথিবীর আর কোনো মানুষ করতে পারে না। আর প্রত্যেকটা মাই জেনে থাকেন এই বিষয়টা। তাই আজকে জানাই সব মায়েদের বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা। আর একটা দিনই যে মায়েদের ভালোবাসতে হবে এরকম না, কারণ প্রত্যেকটা মাই আমাদের জন্য যা করেন তারা প্রত্যেকটা দিনই ভালোবাসা ডিজার্ভ করেন, এবং আমরা কিন্তু প্রত্যেক দিনই কাছে থেকে অথবা দূরে থেকে মায়েদের ভালোবেসে থাকি। কিন্তু একটা দিন থাকে স্পেশাল তাদের ফিল করানোর জন্য, কারণ কাজের ব্যস্ততায় কিংবা সময়ের অভাবে আমরা হয়তো অনেক সময় মায়েদের স্পেশাল ফিল করানোর কথাটা ভুলেই যাই। আর এই জন্যই একটা দিন থাকে যেটা কিনা মায়েদের স্মরণ করিয়ে দিতে হয়, কিংবা আমাদের সন্তানদেরও স্মরণ করিয়ে দিতে হয় যে দিনটা মায়েদের জন্য আজকে স্পেশাল, আজকে মন খুলে মায়েদের ভালোবাসতে হবে। আর সেই জন্যই এই দিনটা করা হয়েছে আমার মনে হয়। এরপর আমার ছোট ননাস, সেজ ননাস, ছোট ননাসের হাজব্যান্ড, আমি, আমার হাজব্যান্ড, আমার শ্বশুর শাশুড়ি এবং বাচ্চারা সবাই মিলে কেকটা কেটে নিয়েছিলাম এবং খেয়েও নিয়েছিলাম। আর রান্নাবান্নার আয়োজন তেমন করে করা হয়নি, কারণ তেমন কোনো প্রিপারেশনও ছিল না, কারণ হঠাৎ করেই কেকটা আনা হয়। সেই জন্য সামান্যর মধ্যেই আমরা আয়োজনটা করে নিয়েছিলাম এবং খেয়ে নিয়েছিলাম। আর এই দিনটাতে সকল মায়েদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে আজকে এখানেই শেষ করছি। যদি আপনাদের আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের পাশেই থাকবেন এবং আমার চ্যানেলকে সাপোর্ট করবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, এবং সবাই অনেক ভালো থাকুন এবং ভালো থাকুক পৃথিবীর সকল মা। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।